কিরে ঘুম হয়েছে? ও তো ঘুম থেকে টোকা ঠাকুর দেখতে যাবা? তাই কোথায় পুজো হচ্ছে? একে একটু কাটি কুটো দিয়ে দিই। ভালো করে তোকে নিয়ে যাবো না, তোকে নিয়ে যাবো না, আমি একাই যাব, তোকে নেবই না। তুমি একা থাকতে আমি যাবো। বুবু আমি সাজি করে দিয়েছি। ভালো হয়েছে মাম সাজি করানো? ভালো হয়েছে? হ্যাঁ এই যে বুবু দিদা, ও দিদা আজকে সুন্দর করে সাজি করেছে দেখি। এই যে বয়স 10 বছর কমে গেছে বুবু দিদা, হেব্বি লাগছে। আর আমি আজকে এই যে মার শাড়ি পরে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটা ভীষণ স্পেশাল হতে চলেছে। আজকে মহাষ্টমী। তোমরা ভাবছো এখন আবার দুর্গাপুজো কোথায়, এখন অষ্টমীর কথা বলছি। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন বাসন্তী পুজোর মেলায়। আমাদের এখানে খুব বড় করে বাসন্তী পুজোর মেলা বসে। আর এই পুরো একেবারে ষষ্ঠী থেকে দশমী অবধি পুজো করা হয়। দুর্গাপুজো শেয়ার করবো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এই সময় দুর্গাপুজো দেখতে। চলো দেখা যাক আমাদের মেলা কেমন হয়েছে। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি অষ্টমী। আজকে মহাষ্টমী, এই বৈশাখ মাসে দুর্গাপুজোর আমেজ নিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা বাসন্তী পুজো, তবে বসন্তকাল শেষ হয়ে গেছে বলা যায়, বৈশাখী পুজো হচ্ছে। আমার কাছে আর এই যে সেও রেডি হয়ে গেছে। সঞ্জয় কর্মকার স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হবে বাংলার নাম্বার 1 দিদি। এই দিদি বাংলার নাম্বার 1 দিদি শুরু করার আগে চলুন আহা, প্রাণ জুড়িয়ে গেল। আর কি বলবো বলো তো, মায়ের মুখ দেখার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তাই বছরের অন্য কোনো সময়েও মা যদি এইভাবে দেখা দেয় তাহলে তো আর কিছু বলারই থাকে না। এমন সৌভাগ্য পেয়ে তোমাদেরকে ব্লগটা শেয়ার না করে পারলাম না। আশা করি তোমাদেরও আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। দেখো শ্রীও কতক্ষণ ধরে মায়ের সামনে দাঁড়িয়ে শুধু মাকে দেখেই চলেছে।
আজকে প্রথমবার গাড়ি চলছে হাতে তো এই বাবু বাই বাই এই হাত কর হ্যালো মেলায় এসেছি আর মেলার দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো না সেটা কি হয়? ঠাকুরের মুখ দর্শন করার পর মেলার দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে শুরু করে দিয়েছি। আর জুয়েলারির দোকানে তো যেতেই হবে, দুটো একটা জিনিসও কিন্তু কেনা হয়ে গেছে। এর মধ্যে শ্রীর বাবা ফোন করেছিল, ও কিন্তু অলরেডি চলে এসেছে একেবারে অফিস থেকে ডিরেক্ট আমাদের এখানে। ও চলে আসলে আমাদের জুয়েলারি কিনতে খুব অসুবিধা হয়, একটা দোকানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তাই জন্য আগে ভাগেই কিন্তু কিনে নিয়েছি। আর দেখো এই পুতুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। শ্রীকে এই পুতুলগুলো এখনই কিনে দিলাম না, শ্রী এগুলোকে এখন যত্ন করে রাখতে পারবে না, নষ্ট করে ফেলবে, আর একটু বড় হলে কিনে দেব। মেলায় এসেছি, ফুচকা তো খেতেই হবে, চলো ফুচকা খেয়ে নেওয়া যাক। দেখো আমরা সবাই মিলে কিন্তু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। ফুচকাটা কিন্তু আজকে ভীষণই টেস্টি ছিল, আর শ্রীও কিন্তু বাদ যায়নি, ও শুকনো ফুচকা খেয়েছে কিন্তু তাতেও ওর ভীষণ মজা। মেলা ঘুরতে ঘুরতে হয়ে গেছে ওর বন্ধুর সাথে, বন্ধু ঠিক নয় দিদি, কিন্তু ওর সাথেও খেলাধুলা করে আমাদের। সকলের প্রিয় এরা পুতুল দেখে যা। পরিচালনায় সঞ্জয় কর্মকার স্মৃতি মঞ্চে আমরা শুরু করতে চলেছি জি বাংলার দিদি নাম্বার 1 এর অনুকরণে বাংলার দিদি নাম্বার 1 এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে পরিচালনা করতে আসছেন চলচ্চিত্র অভিনেত্রী রূপাঞ্জলি রায়। দিদি বাংলার দিদি নাম্বার 1 অনুষ্ঠানটি পরিচালনায়। আজকে মেলায় ঘুরে তো অনেক আনন্দ পেলাম, আর শ্রীও খুব মজা করেছে। আর এখন বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর মেলা থেকে বাড়িতে কী কী খাবার নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের সাথে থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।